নারী আম্পায়ার বলে নয়, সাথীরা জাকির জেসির অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল মোহামেডান এবং প্রাইম ব্যাংক। এবার এমন দাবি করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। জানান, আপত্তি জানানো তো দূরের কথা, জেসিকে বরং অভিনন্দন জানিয়েছিল ক্রিকেটাররা। তবে সেদিন এই নারী আম্পায়ারকে নিয়ে কিছুই ঘটেনি বলে দাবি করেছে দু ক্লাব। এ ব্যাপারে কিছু জানেন না ম্যাচ রেফারি রকিবুল হাসানও। বৃহস্পতিবার মিরপুরে সুপার লিগে মুখোমুখি হয়েছিল মোহামেডান প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আম্পায়ারিং করেন সাথীরা জাকির জেসি। সেই ম্যাচে মুশফিকের আউট নিয়ে একটা বিতর্ক হলেও খেলা শেষ হয় ভালোভাবে। পরের দিন দুই ক্লাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। যদিও তা শুধুই মৌখিক, কোনো প্রমাণ নেই তার কাছে। আরেকটা ইনসিডেন্ট হয়েছে, আমরা ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম। তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না, পরে দে অ্যাকসেপ্টেড। আমি যেটা শুনেছি, ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে, সেইটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন। এই নিয়ে সংবাদ প্রচার হতেই তোলপাড়। ক্রিকেটারদের প্রতি আক্রমণ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নারীর প্রতি মুশফিক মাহমুদুল্লাহদের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলা হয়, অথচ ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগই তোলেননি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। পুরো ব্যাপারটা আরও একবার পরিষ্কার করার চেষ্টা তার। এবার দাবি করলেন, নারী আম্পায়ার বলে নয়, অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল দুই ক্লাব। এটাকে যতটা সিচুয়েশন তার থেকে এটাকে বড় করে দেখাচ্ছে। সিচুয়েশন হয়েছে যে যেটা মোহামেডান বলেন, আমার সাথে কথা হয়েছে, মোহামেডান বলেন, প্রাইম ব্যাংক বলেন, ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা ছিল যে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে কেন আমরা একটা তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। আম্পায়ার্স কমিটির অভিযোগ অস্বীকার করছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। তাদের দাবি, সেদিন আম্পায়ার জেসিকে নিয়ে কোনো ইস্যুই ছিল না। আমরা তো এই ব্যাপারে কারোর সাথে কোনো কথাই হয় নাই, আমরা লিখিত অভিযোগও দেই নাই, মৌখিকও দেই নাই। আমরা আম্পায়ার নিয়ে কোনো কমপ্লেন দিই না, এটা ভুল। আম্পায়ার নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচের রেফারি ছিলেন রকিবুল হাসান। জেসিকে নিয়ে ক্লাবের কোনো ধরনের আপত্তি তার চোখে পড়েনি, বরং ম্যাচ শেষে ক্যাপ্টেন্স রিপোর্টে জেসির আম্পায়ারিং নিয়েছিল প্রশংসা। ম্যাচ রেফারি কাছেও কোনো রকম তারা কোনো আপত্তিও জানায় নাই, খেলার আগেও না, খেলার মধ্যেও না, কোনো সময়ও না। যে মেয়ে আম্পায়ারটাকে নিয়ে কথা হচ্ছে, তাকে তো সবাই এক্সিলেন্ট আর ভেরি গুড দিয়েছে। তাহলে কিভাবে এতদূর গড়ালো নারী আম্পায়ার ইস্যু? এই প্রশ্নের উত্তর কি মিলবে? ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে বিকালে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে দল। রাতেই বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে আফ্রিকার দলটি। আইপিএল ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করার কথা জিম্বাবুয়ের। শুক্রবার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 সিরিজের শেষ 2 ম্যাচ হবে মিরপুর। এদিকে চলতি বছরে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম ইকবাল। ফিট থাকলে 2025 সালে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে টাইগার ওপেনারকে, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা না, এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আমার যতটুকু লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবেন। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। নারী দলের সিরিজের খবর জানাবো এবার। সিলেটে বাংলাদেশের ব্যাটিং ভরাডুবি। প্রথম টি-20তে ভারতের কাছে 44 রানে হেরেছে নিগার সুলতানের দল। টস জিতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার সংগ্রহ ছিল 7 উইকেটে 145 রান। রাবেয়া খাতুন 3 এবং মারুফা নিয়েছেন 2 উইকেট। জবাবে 101 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 2040 সালের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবার লক্ষ্য নির্ধারণ করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। লক্ষ্য নির্ধারণ সহ ক্রীড়াঙ্গনের আধুনিকায়নের লক্ষ্যে রোববার সভা করেছে প্রশিক্ষণ এবং উন্নয়ন কমিটি। কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম জানিয়েছেন, অলিম্পিক সহ অন্যান্য ক্রীড়া আসরে সম্মানজনক ফল চায় বিওএ।
এছাড়াও ফেডারেশনগুলোকে একটি ডেটাবেজের আওতায় আনা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কার্যকরী সমন্বয়ের উপায় খুঁজে বের করতে চান ক্রীড়া সংগঠকরা। এমনকি ক্রীড়াবিদদের পারফরমেন্স অনুযায়ী বর্তমান এবং ভবিষ্যতে যেন সম্মানজনক আর্থিক সুবিধা পায় সে চেষ্টাও করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কর্মচারী ইউনিয়ন। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা। তাদের দাবি, এই বিক্ষোভে কর্মকর্তারাও একাত্মতা প্রকাশ করেছেন। কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন, বর্তমান সচিব আমিনুল ইসলাম অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। এমনকি সচিব অফিসে এলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। রোববার ক্রীড়া পরিষদে আসেননি আমিনুল ইসলাম। সচিবের বিরুদ্ধে কর্মচারীদের সাথে খারাপ আচরণ এবং পর্যাপ্ত ছুটি না দেওয়ার অভিযোগ ইউনিয়ন নেতাদের। অভিযোগের পরিপ্রেক্ষিতে সচিব জানিয়েছেন, যার মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে তিনি তাকে ছুটি প্রদানকারী কর্মকর্তা নন। ক্রীড়ামন্ত্রী এবং সচিবকে বর্তমান পরিস্থিতি অবহিত করে রেখেছেন তিনি। আপাতত ক্রীড়া পরিষদে আসার পরিকল্পনা নেই আমিনুল ইসলামের। আমরা ওনারা চাই না, উনি কথায় কথায় সুকাজ করে, কথায় কথায় মানুষের সাথে ব্যবহার করে। আর নাজমা আমার বোন, সে মারা গেছে ওর ব্যবহারের কারণে মারা গেছে। ওরা তো আমাকে অফিসে আসার জন্য না করেছে, তো আমি গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, তো সুতরাং আমার যাওয়ার তো উচিত না। আমি আসলে এই জন্যই যাইনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20-র জন্য 15 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন এবং পারভেজ হোসেন ইমনও জায়গা করে নিয়েছেন টি-20 স্কোয়াডে। ইনজুরির কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার। নাজমুল শান্তকে অধিনায়ক করে ঘোষিত 15 সদস্যের দলে আছেন সব নিয়মিত মুখ। ফর্মে না থাকলেও লিটন দাসের উপর আস্থায় রেখেছেন নির্বাচকরা। তাসকিন, শরীফুল, তানজিম, সাকিব ও সাইফুদ্দিনকে নিয়ে পেস বোলিং ইউনিট। শেখ মেহেদী, রিশাদ হোসেনদের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টে জায়গা করে নিয়েছেন তানভীর ইসলাম। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করছি, রাইট আর্ম অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার এবং লেগ স্পিনার। তার সঙ্গে 4 জন সিম বোলার রয়েছে। এর মধ্যে আপনারা যদি দেখেন যে সাইফুদ্দিন রয়েছে স্কোয়াডে, যাকে আমরা অলরাউন্ডার হিসেবে বলতে পারি, এবং তানজিম, সাকিবও রয়েছে। ইমনকেও আমরা টিমে ইনক্লুড করেছি। আর সৌম্যর যে ব্যাপারটা, সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনও পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। গুঞ্জনকে সত্যি করে পাকিস্তানের নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পি। ওয়ানডে এবং টি-20 দলের দায়িত্বে থাকবেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার। 22 মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ থেকেই হেড কোচের ভূমিকায় দেখা যাবে গ্যারি কার্স্টেনকে। 2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আর টেস্টে হেড কোচের দায়িত্বে থাকবেন জেসন গিলেস্পি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন সাবেক এই অজি ক্রিকেটার। 3 ফরম্যাটেই সহকারী কোচ হিসেবে থাকবেন আজহার মাহমুদ। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।